শুধু কি গোটা কুল কায়নাতের নবী না, আমার নবী মানুষের নবী, আমার নবী হিংস্র প্রাণীর নবী। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আমার নবী মনে করতেছে শুধু আমাদের নবী না রে বাবা, নাম আমার আপনার নবী, আমাদের নবী, প্রাণীকুলের নবী। এমন কি মেরাজের রাত্রে আমার আল্লাহ আমার নবীকে নিয়ে এক মসজিদে উপস্থিত করাইছেন। ওই জায়গায় আজান হইছে, সকল নবীদেরকে আমার আল্লাহ আমার নবী পিছনে পালাইয়া জিবরাইল আলাইহিস সালাম বলল, নবী গো, এই মুহূর্তে কেউ নামাজের সামনে দাঁড়াইতে পারবে না। আমার নবীকে হযরত জিবরাইল এরকম ভাবে সামনে বাড়াইয়া দিল, সকল নবীকে পিছনে পালাইয়া আমার নবী সামনে বাড়িয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া সকল নবীর ইমামুল মুরসালিন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي عليه الصلاة والسلام المرء مع من أحبه. وقال النبي عليه الصلاة والسلام أصدق الرؤيا بالأسحار
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আই খুদাই বান্দারা রুসওয়া মুকুন, আই খুদাই বান্দারা রুসওয়া মুকুন, গর্বদম মান সির মান পয়দা মুকুন, গর্বদম মান সির মান পয়দা মুকুন, গরমুরাই বারে সত্তারি কুনি, গরমুরাই বারে সত্তারি কুনি, তৌবা কর দো মনজে হর না কর দনি। बहर अल्ताफ तुबो पाया पुआत, बहर अल्ताफ तुबो पाया पुआत, ना उम्मीद आज रहमत शैता बुआद। खुदा दर इंतजारे हमद मानीस, खुदा दर इंतजारे हमद मानीस, मुहम्मद चश्मे बर्राहे सनानीस, मुहम्मद हमद हामे बेखुदा बोस, मुहम्मद हमद हामे बेखुदा बोस, खुदा मुदहाफिरीने मुस्तफा बोस। ए जीवने न करिलाम बंदगी, गुनाह करे खाटाइलाम जिंदगी, गुनाह करे खाटाइलाम जिंदगी। এই জীবনে না করিলাম বন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলে পড়েন গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। আমরা একটু মহব্বতের সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবারা একটু আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমার জন্য হুসাইন এই কালিমার জন্য হুসাইন রক্ত দিলেন কারবালায় জান চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহব্বতে আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিউস সুন্নাহ মাদ্রাসা বালকজান ফুলবাড়িয়া মোমেন শাহের উদ্যোগে অষ্টম বার্ষিকী আজকের এই ইসলামী মহাসম্মেলনের আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত স্টেজের মধ্যে উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে ইজাম যুবক বন্ধুগণ ওয়াজ শুনতেছেন পর্দায় অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ যে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে এই মোমেন শাহীর উদ্যোগে আয়োজিত হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনী আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করি ব্যবসা বাণিজ্য থেকে ফারেক করি বিভিন্ন কর্ম থেকে ফারেক করে জান্নাতি বাগানে আসবার মতো এবং বসবার মতো বসে কিছু কোরআন হাদিসের আলোচনা শুনবার মতো তৌফিক যে আল্লাহ দান করেছেন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান প্রভুর দরবারে ইমানের আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ভাই আপনারা আমাকে দেখতেছেন আজকের মাহফিল আমাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করছেন যদিও আমি প্রধান অতিথির যোগ্য না আমার ইলম নাই কালাম নাই কোনো কিছুই নেই এরপরেও শুধু ঢাকা থেকে আপনাদের এখানে আসলাম আপনাদেরকে নিয়ে কিছু মুজাকারা করার জন্য আমি যতক্ষণ আলোচনা করি আপনারা বসবেন তো ইনশাআল্লাহ সকলে বলেন আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করুন সকলে বলেন আমিন যাই হোক হযরত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাবের মধ্যে বলছেন তিন জায়গার মধ্যে ফাঁক রাখা নিষেধ ফাঁক বুঝেন নি আপনারা ফাঁকা রাখা নিষেধ কয় জায়গার মধ্যে তিন জায়গা এক নাম্বার নামাজের কাতারের মধ্যে যখন দাঁড়াবে তখন একে অপরে কি করে মিলেমিশে কি করতে হবে দাঁড়াইতে হবে দুই নাম্বার কোরআন হাদিসের মজমার মধ্যে বসলে একেবারে লেগে লেগে চেপে চেপে বসার জন্য বলছেন তিন নাম্বার স্বামী স্ত্রী যখন ঘুমাইতে যায় তখন আলাদা ঘুমাইলে চলবে না একসাথে ঘুমাতে হবে আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের আকাবির উনার একটা কিতাব আছে মুসলমানের হাসি ওই কিতাবের মধ্যে এই নসিহতগুলি করছেন তাই জন্য বলছি আপনাদেরকে আপনারা যারাই আছেন আপনারা একটু আগায় আগায় বসেন বসলে উপকার হবে
যাই হোক বাবারা, যুবক বন্ধুরা, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, অল্প সময় আলোচনা করব। আল্লাহ যতটুকু তৌফিকে কুলাই, আপনারা যতটুকু সময় দেন। আমি দুই জায়গা থেকে দুইটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বুখারী শরীফে থেকে দুই জায়গা থেকে দুইটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কয়েকটা শের আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু গভীর রাত, গুনাহ সম্পর্কে একটা গজল আপনাদের সামনে গেয়েছি। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা বিষয়কে সামনে নিয়ে আমাকে আলোচনা করার, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক আল্লাহ দান করুক। সকলে পড়েন আমিন। যাই হোক আমার প্রাণের বন্ধুরা, পর্দানশীল মা বোনেরা, আপনারা যারা এদিক সেদিকে ব্যস্ত আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা বয়ানের দিকে মনোযোগী হন। আমি যে আয়াতখানা পড়েছি ওই আয়াতখানা আগে বলি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওমাই ইউতিউল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ বলেন তারা আমি আল্লাহ তাআলার অনুগ্রহশীলদের সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যারা করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা আমি আল্লাহ তাআলার অনুগ্রহশীল বান্দাদের সাথে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার অনুগ্রহশীল কারা? আল্লাহ বলেন, মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا سبحان الله। আল্লাহ বলেন কি? মিনান নাবিয়্যিন, এক নাম্বার নবীদের সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসিদ্দিকিন, দুই নাম্বার যারা নাকি সিদ্দিক, যারা নাকি সত্যবাদী, সিদ্দিক যারা, তাদের সাথে আল্লাহ হাসর নাসর করাইবে। তিন নাম্বার ওয়াশুহাদা, যারা নাকি আল্লাহর রাস্তায় যাইয়া, যুদ্ধের রণাঙ্গনের মাঠে যাইয়া শহীদ হয়েছে, তাদের সাথে থাকবে। চার নাম্বার ওয়াসসালিহিন, যারা নাকি নেককার বান্দা, নেককার বান্দাদের সাথে আল্লাহ জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার মিনান নাবিয়্যিন, নবীগণ। দুই নাম্বার সিদ্দিকিন, সিদ্দিকগণ। তিন নাম্বার ওয়াশুহাদা, শহীদগণ। চার নাম্বার ওয়াসসালিহিন, যারা নাকি নেককার, ওই সমস্ত বান্দাদের বন্ধু আল্লাহ বানাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আর তারা যদি আমাদের বন্ধু হয় তাহলে লাভ না খাস্তা। আল্লাহ বলেন, ওয়াহাসুনা উলাইকা রাফিকা, আর বন্ধু হিসাবে তারা কতই না উত্তম বন্ধু। বলেন সুবহানাল্লাহ। এই হলো আয়াতের অর্থ। হাদিসের মধ্যে আল্লাহর নবী কি ফরমান? আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে দুনিয়ার জমিনে যার সঙ্গে যার মহব্বত, আমার আল্লাহ
তার সাথেই হাসর করাইবেন, বলেন সুবহানাল্লাহ। এটা হাদিসের অর্থ। দ্বিতীয় স্টেপের আয়াত আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন ওয়া মা আরসালনা, আমি আল্লাহ পাঠাইনি, ইল্লা তবে পাঠিয়েছি, রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার জমিনের জন্য আমার রাসূলকে রহমত স্বরূপ হিসেবে। ঠিক কিনা বেঠিক করে বলেন। ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার ময়মনসিংহের পর্দানসীন মা বোনেরা গো, ভালো করে শুনো রে। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমার রাসূলকে রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক না বেঠিক? আমার নবী এমন একজন নবী রে, ওই নবীর মতো অন্য কোন নবীকে সম্মান আমার আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আরেক আয়াতের অংশের মধ্যে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার সম্মান আর ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কে বাড়িয়ে দিয়েছেন? এই দুনিয়ার জমিনে হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছিল, হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে এসেছিল, হযরত মুসা পয়গম্বর এই দুনিয়াতে এসেছিল, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে এসেছিল। ও আমার প্রাণের বাবারা, ও আমার যুবক বন্ধুরা, আমার নবী ব্যতীত আমার আল্লাহ যত নবীদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, কোন নবীকেই আমার আল্লাহ এই টাইটেল দেই নাই ওরফানা লাকা যিকরাক। এই টাইটেল একমাত্র আমার নবীকেই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী বাবারা, পর্দানসীন মা গো, ভালো করে শুনো রে। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, হাদিসে কুদসি কাকে বলা হয়? হাদিসে কুদসি বলা হয় কথাটা হলো আমার আল্লাহ, কথাটা কার? আমার আল্লাহর। কিন্তু ওই কথাটা আমার নবীর জবান দিয়ে আমার আল্লাহ বের করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির মধ্যে বলেন ইযা যুকিরতু যুকিরতা, সারমর্ম অর্থ হলো নবী গো, আমি আল্লাহর আলোচনা যেই জায়গায় থাকবে, ওগো নবীজি আপনার আলোচনা সেই জায়গায় থাকিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আলোচনা যেই জায়গায় থাকবে, ওই জায়গায় আমার আপনার নবীর আলোচনা থাকবে। কম কথা না বড় কথা? বড় কথা। কিভাবে? এক্সাম্পল স্বরূপ বলছি। ও আমার ময়মনসিংহের বাইরা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, বুঝে থাকলে বলুন তো দেখি, আজানের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নাম? আল্লাহর নাম। আবার আজানের মধ্যে আছে রে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কার নাম? আমার আপনার নবীর নাম। আজানের মধ্যে আল্লাহর নাম, ওই আজানের মধ্যে আপনার আমার নবীর নাম আছে না নাই? আছে। ইকামতের দিকে যান, ইকামতের মধ্যে আমার আল্লাহর নাম আছে, ওই ইকামতের মধ্যে আপনার আমার নবীর নাম আছে না নাই?
আছে। একটা মানুষ কাফের, কাফের অবস্থা থেকে মুসলমান হইতে গেলে কালিমার দরকার লাগে কি লাগে না? কালিমার দরকার লাগে রে বাবা। কালিমাটা একটু পড়েন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম? আবার আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার নাম? আপনার আমার নবীর নাম। ও আমার প্রাণের বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, আজানের মধ্যে আমার আল্লাহর নাম, আজানের মধ্যে আপনার আমার নবীর নাম আছে, ইকামতের মধ্যে আল্লাহর নাম আছে, ইকামতের মধ্যে নবীর নাম আছে রে। একটা মানুষ যখন কাফের অবস্থা থেকে মুসলমান হয়, কাফের অবস্থা থেকে মুসলমান হইতে গেলে কালেমার দরকার লাগে। ওই কালিমার দিকে তাকাইলে দেখা যায় প্রথম অংশের মধ্যে আমার আল্লাহর নাম, আবার আমার আল্লাহ নামের সাথে আমার নবীর নাম আছে না নাই? ও আমার ময়মনসিংহের বারা, পদ্মানো সিংমা গো, ভালো করে শুনো রে। পবিত্র আল কোরআন কার দেওয়া? আল্লাহর দেওয়া। ওই আল কোরআনের মধ্যে আমার আল্লাহর নাম আছে। ওই আল কোরআনের মধ্যে রে আমার আপনার নবীর নাম আছে। তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর নাম আছে। তাওরাত কিতাবের মধ্যে আপনার আমার নবীর নাম রয়েছে। জবুর কিতাবের মধ্যে আপনার আমার আল্লাহর নাম আছে। ওই জবুর কিতাবে আপনার আমার নবীর নাম রয়েছে। ইনজিল কিতাবের মধ্যে আল্লাহর নাম আছে। ওই ইনজিল কিতাবের মধ্যে আপনার আমার নবীর নাম আছে। বলেন সুবহানাল্লাহ। সব জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? আছে না নাই? ও আমার প্রাণের বাবারা, ও আমার ময়মনসিংহের মা বোনেরা, যুবক বন্ধুরা রে, ভালো করে শোনো। আপনি আমি যখন নামাজে দাঁড়াইয়া যাই, নামাজের মধ্যে যখন বৈঠক করি, বৈঠকের মধ্যে আপনি আমি আত্তাহিয়াতু পড়ি কি পড়ি না? আত্তাহিয়াতুর মধ্যে আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আইয়ুহান নাবিয়্যু দিয়া আপনার আমার নবীকেই বুঝাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ইজা যুকিরতু যুকিরতা, নবী গো আমি আল্লাহর আলোচনা যেই জায়গায় থাকবে ওই জায়গায় নবী আপনার আলোচনা থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের বাবারা, খারাপ লাগতেছে নি? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহর নাম যেই জায়গায় আছে আমার আপনার নবীর নাম আছে না নাই? আছে। হযরত আবু হুরায়রা, মিশকাত শরীফ 512 নাম্বার পৃষ্ঠা। কিতাবের নাম কি? মিশকাত শরীফ, পৃষ্ঠা নাম্বার 512, লাইন নাম্বার 7। কত নাম্বার লাইন? 7 নাম্বার লাইন। কিতাবের নাম মিশকাত শরীফ, পৃষ্ঠা নাম্বার 512। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে অসংখ্য বুখারীতে পড়েছি, বুখারী শরীফের মধ্যে অসংখ্য হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একজন বুজুর্গ সাহাবী ছিল,
আল্লাহওয়ালা সাহাবী ছিল, ওই সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ আপনার এত সম্মান আর ইজ্জত কেন বাড়াইয়া দিল? নবী, আপনার সম্মান আর ইজ্জত কি কারণে বাড়লো? আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আবু হুরায়রা রে, আমার আল্লাহ 6টা গুণ বেশি থাকার কারণে আমার আল্লাহ আমার সম্মান আর ইজ্জত বাড়াইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ? মনে রাখবেন, আমার বয়ানের তরজয়ী আমি যেই গুণের কথা বলবো আবার আপনাদেরকে বলাইব। আবু হুরায়রাকে আমার নবী বললেন, আবু হুরায়রা রে, 6 গুণ বেশি থাকার কারণে আমার সম্মান আর ইজ্জত অন্যান্য নবী চাইতে আমার আল্লাহ বাড়াইয়া দিছে। 1 নাম্বার গুণ, জাওয়ামিয়াল কালিমের গুণ আমি নবীকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জাওয়ামিয়াল কালিম, ওই জাওয়ামিয়াল কালিম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দেই নাই। জাওয়ামিয়াল কালিমের গুণ হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ দেই নাই। জাওয়ামিয়াল কালিমের গুণ হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দেই নাই। জাওয়ামিয়াল কালিমের গুণ হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ দেই নাই। জাওয়ামিয়াল কালিমের গুণ হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ দেই নাই। জাওয়ামিয়াল কালিমের গুণ হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দেই নাই। জাওয়ামিয়াল কালিমের গুণ হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দেই নাই। জাওয়ামিয়াল কালিমের গুণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দেই নাই। জাওয়ামিয়াল কালিমের গুণ হযরত ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দেই নাই। জাওয়ামিয়াল কালিমের গুণ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আমার আল্লাহ দেই নাই। অর্থাৎ আমার নবীকে ছাড়া অন্য কোন নবীকেই আমার আল্লাহ জাওয়ামিয়াল কালিমের গুণ দেই নাই। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর জাওয়ামিয়াল কালিমের গুণটা যে আপনি বললেন মাতার দেনা ফেরদে, ঠিক না বেটি? এই জাওয়ামিয়াল কালিমের গুণটা কি? জাওয়ামিয়াল কালিম হলো আমার আপনার নবীর কথার মধ্যে তাসির বেশি। কি বেশি? অল্প কথায় ব্যাপক অর্থ যার মধ্যে নিহিত, এটাকে বলা হয় আমার নবীর কথার মধ্যে। ব্যাখ্যার মধ্যে লেখছে যে জাওয়ামিয়াল কালিমের ব্যাখ্যায় অর্থাৎ আল্লাহর নবীর কথার মধ্যে তাসির বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর কথার মধ্যে তাসির কম না বেশি? বেশি। কিভাবে? উদাহরণস্বরূপ শুনেন। এই দুনিয়ার জমিনে হযরতে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে এসে কালিমার দাওয়াত দিবেন কি দিবেন না? কালিমার দাওয়াত দিছে, মানুষের দ্বারে দ্বারে যাইয়া ইসলামের দাওয়াত দিছে। ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বি বাবারা, পর্দানসীন মাগো, ভালো করে শুনো রে। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমার নবীকে জাওয়ামিয়াল কালিমের গুণ দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসে কালিমার দাওয়াত দিছে। একদিন আর 2 দিন না রে, দীর্ঘ 950 বছর হযরত নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিছে। 950 বছর কালিমার দাওয়াত দেওয়ার পরে মাত্র রিজাল্ট বের হয়েছে, মাত্র 80 জন মুসলমান হয়েছে। কতজন? 80 জন। 80 জন মাত্র মুসলমান হইছে। কত বছর দিনের দাওয়াত দিছে? 950 বছর। এমন নবী আছে যেই নবী আসিয়া দুনিয়ার জমিনে একদিন আর 2 দিন না, দীর্ঘ 300 বছর দিনের দাওয়াত দিয়েছে। আবার এসে 400 বছর দিনের দাওয়াত দিয়েছে। আবার এসেছে এমন নবী আছে রে, অনেক বছর দিনের দাওয়াত দিয়েছে, কিন্তু একটা মানুষও মুসলমান হন নাই। খালি হাতে আল্লাহর কাছে গিয়া বলবে, ওগো আল্লাহ, আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন, দুনিয়ার জমিনে গিয়েছি, মানুষের দ্বারে দ্বারে
যাইয়া কালিমার দাওয়াত দিয়েছি, কালিমার দাওয়াত তো গ্রহণ করলই না, এমন কি উল্টা আবার আমাকে অত্যাচার আর অবিচার জুলুম করেছে। ও প্রাণের আল্লাহ, আমার একটা উম্মত কালিমা পড়ে মুসলমান হন নাই, খালি হাতে আল্লাহর দরবারে পেশ করবে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখন শুনেন আমার নবীর কথার মধ্যে তাসির কিভাবে বেশি। আমার নবীজি মোট হায়াত পেয়েছিল মাত্র 63 বছর। কত বছর? 63 বছর। 40 বছর পর্যন্ত আমার আল্লাহ আমার নবীর উপরে কোরআন নাজিল করেন নাই। 40 বছর যাওয়ার পরে রে আমার নবীর নবুয়তকে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। আমার নবী 40 বছর যাওয়ার পরে কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলো। 23 বছর থেকে 40 বছর চলে গেলে আর বাকি থাকে কত বছর? 63 বছর থেকে যদি 40 বছর চলে যায় বাকি কত? 23 বছর। এই 23 বছর জিন্দেগিতে আমার নবী কাফের বেঈমানদের কাছে যাইয়া কালিমার দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত দিছে, নানান ভাবে বুঝাইয়া সুজাইয়া কালিমার দাওয়াত দিছে। 23 বছর অক্লান্ত মেহনত করার পরে, পরিশ্রম করার পরে রে বাজান, ও যুবক ভাইরা, বিদায় হজের ভাষণের দিন আমার নবী 100 লক্ষর উপরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিদায় হজের ভাষণ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কতজন? 100 লক্ষর উপরে। মাত্র মেহনত করছে কত বছর? 23 বছর। আর হযরত নূহ নবী মেহনত করছে কত বছর? 950। মুসলমানের সংখ্যা কত? মাত্র 80। এমন নবী আছে যে মুসলমানের সংখ্যা মাত্র 10, 5, 7 একজনও নাই, এমন তাফসীরের কিতাবের মধ্যে লেখছে। কিন্তু আমার নবী মাত্র কত বছর? 23 বছর কালেমার দাওয়াত দিছে, দাঁড়ে দাঁড়ে গেছে, মুসলমানের বেঈমানদের কাছে গেছে, যাওয়ার পরে দূর থেকে নবীকে শত্রু ভাবতো, আল্লাহর নবী যখনই কাছে গেছে যাওয়ার পরে বন্ধু হিসেবে গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যায় যখন দ্বীনের দাওয়াত দিছে, দেওয়ার পরে আমার নবীর চেহারা দেখে বেঈমানরা মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মেহনত করছে কত বছর? 23 বছর। 23 বছরের ফসল, রিজাল্ট কতজন? 100 লক্ষর উপরে। এটাকে বলা হয় জাওয়ামিয়াল কালিম। আল্লাহর নবীর কথার মধ্যে তাসির বেশি। লম্বা ইতিহাসের দিকে যাব না, ব্যাখ্যার দিকে গেলে অনেক সময় দরকার, ওই দিকে যাব না। মোটামুটি খালি গুণগুলি বলবো আজকে ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ হলো জাওয়ামিয়াল কালিম। আমার নবীর কথার মধ্যে তাসির কম না বেশি? বাজান, আমার বাড়ি কিন্তু আপনাদের কিশোরগঞ্জের এলাকা বাজিতপুর। আমি তাকি ঢাকা, কিন্তু আমার বাড়ি বাজিতপুর। আপনারা বাড়ি ময়মনসিংহ। আপনারা কি আমার কথা বুঝেন? জোরে বলেন, বুঝেন আমার কথা? আমরা তো এক কানে রই, একসাথে রই। আমার বাড়ি কিশোরগঞ্জ। যদি আমি আপনাদের ভাষায় কথা বলি বলতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমার কথা বুঝেন তো আপনারা ইনশাআল্লাহ? তো বলতেছিলাম আমার নবীকে কয় গুণ বেশি দিয়েছেন? 6 গুণের মধ্যে 1 নাম্বার গুণ কি? জাওয়ামিয়াল কালিম। আর জাওয়ামিয়াল কালিম শব্দের অর্থ কি? আমার আপনার নবীর কথার মধ্যে তাসির কম না বেশি? বেশি। আর বেশি থাকার কারণে বিদায় হজের ভাষণের দিন কত লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিদায় হজের ভাষণ আমার নবী দিয়েছিলেন? 100 লক্ষর উপরে। এইগুলো 1 নাম্বার। আল্লাহর নবীর কথার মধ্যে তাসির কম না বেশি? বেশি। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও বুরাইরা, 2 নাম্বার গুণ আমাকে দেওয়া হয়েছে নুসিরতু বিররুব, শ্রদ্ধার ভয়। আমি নবীকে বেশি দিয়েছেন নুসিরতু বিররুব, অর্থ হলো শ্রদ্ধার ভয়। কিসের ভয়? শ্রদ্ধার ভয়। অর্থাৎ দূর থেকে আমার নবীকে শত্রু ভাবতো, কিন্তু আমার নবী যখন সরাসরি যাইয়া সামনাসামনি যাইয়া আমার নবী কালেমার দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত দিছে, দেওয়ার পরে ওই বেঈমান কাফের যে নাকি সব সময় আমার নবীর বিরোধিতা করত, যে নাকি সব সময় আমার নবীর কটূক্তি করত, আমার নবী সামনে যাওয়ার পরে ওই কাফের বন্ধু হিসাবে রূপান্তরিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় নুসিরতু বিররুব, শ্রদ্ধার বই। এই শ্রদ্ধার বই নিয়ে যদি একটা, শ্রদ্ধার ভয় নিয়ে যদি একটা ইতিহাস টানতে যাই, সময় দরকার, ওই দিকে যাব না। 1 নাম্বার জাওয়ামিয়াল কালিম, 2 নাম্বার নুসিরতু বিররুব, শ্রদ্ধার ভয়। আমার নবীকে আল্লাহ অন্যান্য নবীর চাইতে বেশি দিয়েছে। 3 নাম্বার, গোটা দুনিয়ার জমিনকে আল্লাহ আমার নবীর উম্মতের জন্য নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ পবিত্র করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি আদায় করার জন্য?
নামাজ। ও বাজানরা, আপনারা তো ক্ষেত কামারে কাজ করেন, কৃষক মানুষ, আপনারা যদি ক্ষেতের মধ্যে যাইয়া, শখের মধ্যে যাইয়া, আমাদের এই ঢাকা অঞ্চলে ক্ষেতকে বলা হয় শখ, শখ বলে, আপনাদের এখানে শখ বলে নাকি? ক্ষেত, আমাদের এখানেও ক্ষেত বলে। যে ক্ষেতের মধ্যে গেছেন আপনারা কাজ করার জন্য, এখন আজান হয়ে গেছে, এমন এক জায়গায় গেছেন আশেপাশে মসজিদ নাই, এখন এমন এক জায়গায় কাজ করতেছেন, এখন যদি ওই কাজ থেকে উঠে মসজিদে যান তাহলে নামাজের সময় শেষ। বাজান, এখন আপনার শরীরের মধ্যে একটা গামছা আছে অথবা রুমাল আছে অথবা একটা কাপড় আছে ভালো পবিত্র, ওই কাপড়টা জমিনের মধ্যে বিছাইয়া যদি আল্লাহু আকবার বলি হাত বেঁধে নামাজ আদায় করেন, নামাজ হবে কি হবে না? জোরে বলেন। হবে। কিন্তু নুরুল আনোয়ারের মধ্যে পড়েছি যে হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, ওনাদের ধর্মের মধ্যে ভিন্নতা ছিল। ওনাদের একটা নির্দিষ্ট ইবাদতখানা ছিল, ওই ইবাদতখানাতে যাইয়াই ইবাদত করতে হইতো, অন্য জায়গায় ইবাদত করলে হইতো না। কিন্তু আমার নবীর বেলায় আল্লাহ কত সহজ করছেন, যে 3 নাম্বার গুণ হলো গোটা দুনিয়ার জমিনকে আমার নবীর উম্মতের জন্য নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ পবিত্র করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার গুণ? 3 নাম্বার। বুঝেন বাবারা, বুঝেন আপনারা? 3 নাম্বার। 4 নাম্বার গুণ কি? 4 নাম্বার গুণ হলো আমার নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এবং ওই নবীর উম্মত হলাম আমরা, ঠিক না বেটি? আমরা হলাম নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। 4 নাম্বার গুণ হলো আমার নবীর জন্য গনিমতের মাল হালাল, আমার নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল, অন্য কোন নবীর জন্য গনিমতের মাল হালাল না, অন্য কোন নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল না, ঠিক না বেটি? কয় নাম্বার গুণ? 4 নাম্বার। মিশকাত শরীফ 512 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। দেখুন 5 নাম্বার গুণ কি? অন্যান্য নবীরা ছিল এলাকার নবী, গোষ্ঠীর নবী, একটা ফারার নবী, একটা মহল্লার নবী, ঠিক না বেটি? একটা এলাকার নবী ছিল, একটা গোষ্ঠীর নবী ছিল, গোটা কুল কায়নাতের নবী ছিল না। কিন্তু একমাত্র আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, একটা এলাকার নবী না রে, একটা গোষ্ঠীর নবী না, একটা জেলার নবী না, একটা থানার নবী না, আমার নবী তো এমন নবী গোটা কুল কায়নাতের নবী। বলেন সুবহানাল্লাহ। শুধু কি গোটা কুল কায়নাতের নবী না, আমার নবী মানুষের নবী, আমার নবী হিংস্র প্রাণীর নবী। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আমার নবী মনে করতেছে শুধু আমাদের নবী না রে বাবা, নাম আমার আপনার নবী, আমাদের নবী, প্রাণীকুলের নবী। এমন কি মেরাজের রাত্রে আমার আল্লাহ আমার নবীকে নিয়ে এক মসজিদে উপস্থিত করাইছেন, ওই জায়গায় আজান হইছে, সকল নবীদেরকে আমার আল্লাহ আমার নবী পিছনে ফেলাইয়া জিবরাইল আলাইহিস সালাম বলল, নবী গো, এই মুহূর্তে কেউ নামাজের সামনে দাঁড়াইতে পারবে না। আমার নবীকে হযরত জিবরাইল এরকম ভাবে সামনে বাড়াইয়া দিল, সকল নবীকে পিছনে পালাইয়া আমার নবী সামনে বাড়িয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া সকল নবীর ইমামুল মুরসালিন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী প্রাণীকুলের নবী রে, আমার নবী নবী গণের নবী, ঠিক না বেঠি? কত নাম্বার? 5 নাম্বার। প্রাণীকুলের যে নবী কিভাবে দেখেন, বুখারী শরীফের মধ্যে আমার পীর মুর্শিদ, আমার শায়েখ, যাকে আমি অন্তরটা দিয়ে ভালোবাসি, যার কাছে আমি murid, আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন চিশতি দামাত বারখাতুল আলিয়া, আল্লাহ পাক হযরতের জবানকে আরো মজবুত করে দেখ। বলেন আমিন। হযরত বলছেন যে বুখারী শরীফ আমি হযরতের কাছে পড়েছি, উনি বলছেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে আলোচনা করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে এইভাবে আলোচনা করতেছেন। এখন আপনারা আমার দিকে তাকায় আছেন না পিছনে? জোরে বলেন, আমার দিকে না পিছনে? আমার দিকে তাকায় আছেন, আর আমি আপনাদের দিকেও তাকায় আছি। পিছনে কি হয় না হয় ওই জিনিসটা আমি দেখতেছি, ঠিক না বেটি? আল্লাহর নবী এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা করতেছেন। এমন সময় একটা উট মসজিদে নববীর প্রথম গেট, প্রথম দরজা দিয়া ঢুকতেছেন। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী দেখছে,
দেখা দাঁড়াইছে ওই উটকে ফিরায় দেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন বসে যাও, সাথে সাথে বসে গেলেন। ওই উটটা আস্তে আস্তে করে এরকম ভাবে এসে আল্লাহর নবীর ডাইন কানের কাছে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আয়েশা ওই উট সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সালামের উত্তর নিছেন। নেওয়ার পরে ওই উটটা আল্লাহর নবীকে কি জানি বলবে এমন একটা ভাব। আর আমার নবীও তো বুঝতে পারছে যে উট অবশ্যই আমার কাছে কিছু বলবে। এই জন্য উটটাও এই আমার নবীর ডান কানটা এইভাবে যখন বাড়ায় দিল, উটের মাথাটা যখন আমার নবীর কানে বাড়ায় দিল, গুনগুন গুনগুন করে কি যেন উট আমার নবীকে বলল। বলার পরে ওই উটটা আর ওই জায়গায় রইল না, সাথে সাথে করে যেই জায়গা দিয়ে এসেছিল আবার ওই জায়গা দিয়েই ওই উটটা বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, এই যে কিছুক্ষণ আগে একটা উট এসেছিল, ওই উটের মালিক এখানে আছনি? একজন দাঁড়াইয়া বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি ওই উটের মালিক। আল্লাহর নবী বলল, ও সাহাবী, তুমি কয়েকদিন যাবত ওই তোমার উটের কোনো খোঁজ খবর নেও না, খানা পিনা খাইলো কি খাইলো না, কোনো খোঁজ খবর নেও না, ঠিক না বেঠিক? বলতেছে ঠিক। আল্লাহর নবী বলল, সাহাবী রে, ওই উট তোমার নামে আমি নবীর কাছে নালিশ করেছে। সুবহানাল্লাহ। আমার নবী দেখছেননি, প্রাণী কুলেরও যদি নবী না হইতো, আমার নবীর কাছে একটা উট আইসা বিচার নালিশ করতো না, ঠিক না বেটি? আল্লাহর নবী জানাইয়া দিল, ও আমার সাহাবী, তুমি যেমনি ভাবে এখানে আসা যাওয়া করো, তোমার যেমনি ভাবে ভরণ পোষণের দায়িত্ব তুমি পালন করো রে। এখন যেহেতু ওই উটের মালিক তুমি, উটকে যেহেতু তুমি দেখাশোনা করো, তুমি শুনে রাখো রে, যদি দুনিয়ার জমিনে ওই উটের সঠিক হক তুমি আদায় না করো, তাহলে কাল কিয়ামতের মাঠে ওই উটের জন্য তোমাকে দণ্ডায়মান হইতে হবে। সতর্ক করছেন আল্লাহর নবী। আমি বুঝাইতে চাইছি যে আমার নবী কি প্রাণীর নবী কি নবী না? যদি নবী না হইতো উট আইসা নবীর কাছে নালিশ জানাইলো। এই গেল কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার হলো ও খাতামা বিহিন নাবিয়ুন, ও খাতামা বিহিন নাবিয়ুন, আমার নবী হইল সর্বশ্রেষ্ঠ নবী। আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমার নবী সর্বশেষ নবী। আমার নবীর পরে দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে না, ঠিক না বেঠিক? ও আমার ময়মনসিংহের প্রাণের বাবারা, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দানসীন মা বোনেরা, আমার নবী সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। এখন যদি কোন ভণ্ড যদি দাবি করে যে মুহাম্মদ সর্বশেষ নবী না, আমি হলাম কাদিয়ানী সর্বশেষ নবী, আপনারা কি বলেন, সে কি সত্য না মিথ্যা? ওই কাদিয়ানী সে বলে আমার নবী নাকি সর্বশেষ নবী না। ও কাদিয়ানী গ্রুপের লোকেরা, তোমাদেরকে আমি সুচার করে দিতে চাই, আল্লাহর নবী পরিষ্কার বুখারী শরীফের হাদিসের মধ্যে ফরমান, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হলাম সর্বশেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আমার নবীর হাদিস সত্য, তুমি হলো মিথ্যা। আজকে তুমি দাবি করতেছ তুমি নাকি সর্বশেষ নবী, তুমি নাকি ওই দুনিয়ার জমিনের নবী হিসেবে আগমন করেছো। আমি ময়মনসিংহের মধ্যে সুচারভাবে জানিয়ে দিতে চাই, ওই কাদিয়ানী গ্রুপ যারা নাকি আমার নবীকে নিয়ে কলঙ্ক করতেছে, আমার নবীর ইজ্জত নিয়ে এরকম চিরিমিনি খেলতেছে, আমার নবীর ইজ্জত নিয়ে তারা হেসা করতেছে, আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, ও বেঈমানের দলেরা, আমাদের সেরে তাজ, আমাদের মাতার তাজ আল্লামা আহমদ শফী দামাত বারাকাতুহুল আলিয়া সরকারের কাছে গত কিছুদিন আগেও প্রস্তাব করছেন, ও আমাদের মাননীয় সরকার, আপনি সরকারিভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন, ঠিক না বেঠিক? কাদিয়ানীরা অমুসলিম, তারা মুসলমান না, তারা হলো কাফের, তারা কাফের, তারা কাফের, ঠিক না বেঠিক?
এই জন্য আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসার সুযোগ নাই। আল্লাহর নবী সাইন মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন যে আমার পরে আর কোন নবী আসবে না। আজকে নবী কি নিয়ে চিনিমিনা খেলা হচ্ছে, আরেক বেঈমান, আরেক কুলাঙ্গারের বাচ্চা। আমি ময়মনসিংহ যুবক ভাইদেরকে সামনে নিয়া, আমার মুরব্বী বাবাদেরকে সামনে নিয়া, উলামায়ে কেরামদেরকে সামনে নিয়ে আমি বলে দিতে চাই, যারা নাকি নামদারি সুন্নি বলে দাবি করে, সুন্নিদের বড় লিডার হাসানুর রহমান হুসাইন আল নকশবন্দি, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, যাকে নিয়ে আমরা মাথার মধ্যে রাখি, যার ছাত্র হাজার হাজার লক্ষ লক্ষ, যার ছাত্র গোটা বাংলাদেশে না গোটা বিশ্বের মধ্যে কোরআন হাদিসের খেদমত করতেছেন। আহমদ শফি আমাদের সেরেতাজ, আমাদের মুরব্বী, ওই আহমদ শফিকে নিয়ে ব্যঙ্গ করেছে। আহমদ শফিকে নিয়ে বলছে আমাদের ওই সেরেতাজ নাকি আহমদ শফি না, আহমক শফি। বলেন নাউজুবিল্লাহ। বেঈমানের বাচ্চা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, আমি তোমাকে বলে দিতে চাই, আমি খুদার কসমকে বলি, ময়মনসিংহের জমিনে আমি বিভিন্ন জায়গায় মাহফিল করি, সরাসরি যদি আমি তোমাকে পাই, তোমাকে যদি সরাসরি পাই, ইনশাআল্লাহ তোমার সাথে আমার একটা মোলাকাত হয়ে যাবে, তোমার সাথে একটা বুঝ পরামর্শ হয়ে যাবে, ঠিক না বেটি? আমাদের মুরব্বিকে নিয়ে এরকম অকথ্য ভাষায় গালিগালাজ, গিয়াসউদ্দিন আত-তাহিরি সেও আহমদ শফিকে নিয়ে গালিগালাজ করছিল, পরবর্তীতে লাইভে আইসা মাপ চাইছে যে আমি বুঝতে পারি নাই, অজান্তে এরকম হয়ে গেছে, সেও মাপ চাইছে। অথচ তুমি সাধারণ একটা নসু আর বসু, তুমি একটা কোরআনের আয়াত ভালো করে বলতে পারো না, তুমি একটা বাংলা রিডিং ভালো করে শুদ্ধ ভাষায় বলতে পারো না, তুমি মানুষের সামনে গ্রামের ভাষায় তুমি ওয়াজ করো। আজকে এত বড় আমাদের সেরেতাজ, আমাদের মুরব্বী, আমাদের মাথার মুকুট, লক্ষ লক্ষ মানুষকে একসাথে করলে, আর আহমদ শফির একটা এলেম যদি অপর পাল্লায় রাখা হয়, আহমদ শফির এলেমের পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক না বেটি? যে বেঈমান হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এই কথা বলেছে, আহমদ শফি বলছে তেতুল হুজুর। বলেন নাউজুবিল্লাহ। তেতুল হুজুর নাকি উনি একটা উদাহরণ দিবেন, ওই উদাহরণটাকে ব্যঙ্গ করে কোন দিকে নিয়ে লাগাইছে। আহমদ শফি আমাদের মাতা সেরেতাজ। তোমাদেরকে বলে দেই, সুচ্চার ভাষায় বলে দিতে চাই, আজকে দেশ ছেড়ে তুমি ভেগেছো, দেশ থেকে পলায়ন করেছো, তোমাকে খুঁজে পাওয়া হচ্ছে না, প্রশাসন তোমাকে খুঁজতেছে, আজকে তোমাকে পাওয়া যাচ্ছে না কোন মাহফিলের মধ্যে, তুমি আহমদ শফিকে নিয়ে গালিগালাজ করো। এই মগার গর মগা, আহমদ শফিকে তো স্বয়ং এই প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্বর্ধনা এবং শুকরানা মাহফিলের মধ্যে আহমদ শফিকে অনেক শুকরানা মাহফিলের মধ্যে অনেক সম্মান ইজ্জত দিয়েছে, ঠিক না বেটি? আহমদ শফি এই যে আমাদের নরসিংদী এক মাদ্রাসায় থাকি, ওই নরসিংদীতে আসছিল, বিশ্বাস করতেন না বাবারা, প্রায় 200 পুলিশ পাঠাইছে, আর বলছে যদি আহমদ শফি সাহেবের কিছু হয়, রায়পুরা থানার ওসি বলছে আহমদ শফি সাহেব যদি সামান্য পরিমাণে একটু খেদমতের ব্যাঘাত ঘটে, তাহলে তোমাদের সমস্যা হয়ে যাবে। এরকম ভাবে আগলাইয়া হাঁটায় না, হাঁটতে তো পারে না, হুইল চেয়ার আগলাইয়া, পুলিশরা আগলাইয়া আইসা নিয়া স্টেজের মধ্যে বসেছে। সম্মান, প্রধানমন্ত্রীও যাকে সম্মান করে, প্রশাসন যাকে সম্মান করে, আজকে তুমি তাকে নিয়ে ব্যঙ্গ করো, তুমি ভালো হয়ে যাও, নতুবা তোমার পরিস্থিতি, তোমার অবস্থা ভালো হবে না, ঠিক না বেটি? আহমদ শফিকে নিয়ে গালিগালাজ করতেছে, জুনাইদ বাবুর নগরীকে নিয়ে গালিগালাজ করতেছে, আমাদের যিনি নাকি কোরআনের পাখি বলে পরিচিত, সারা বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে যিনি কোরআনের খেদমত করেন, আল্লামা জুবায়ের আহমদ আনসারীর নাম শুনছেন আপনারা? জুবায়ের আহমদ আনসারী, ও আমার প্রাণের বাবারা, ওষুধ দেনওয়ালাকে, জোরে বলেন, ওষুধ দেনওয়ালাকে আল্লাহ, আবার সুস্থ করনেওয়ালাকে আল্লাহ, দেনওয়ালাও আল্লাহ, সুস্থ করনেওয়ালাও আল্লাহ। এখন যদি আপনারা বলেন যে আল্লাহ তোমার উপর অসুখ দিছে, আল্লাহ তাড়া বলাইছে, এটা কি আল্লাহর অকৃতজ্ঞতা জ্ঞাপন করা হইল না? অকৃতজ্ঞতা জ্ঞাপন করা হইল। আচ্ছা, হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না, নিষ্পাপ, অনেক বুজুর্গ একজন নবী ছিল। ওই আইয়ুব আলাইহিস সালামকে সমস্ত শরীর পোকা দিয়ে খাওয়াইছে। উনি কি কোনো দোষী মানুষ ছিল নাকি একজন ভালো মানুষ ছিল? আল্লাহ পরীক্ষা করার জন্য, তার সম্মান ইজ্জত আরো বাড়ানোর জন্য আল্লাহ এরকম একটা পরীক্ষা করাইছে।
তাই বলে কি তার অপরাধ, তার কোনো দোষ? এটা যদি দোষ না হয়ে থাকে, আমাদের কোরআনের পাখি যাকে আমি অন্তর দিয়ে মোহাব্বত করি, ভালোবাসি, আল্লামা জুবায়ের আহমদ আনসারীর নাম শুনলে হাজার হাজার মানুষ একত্র হয়ে যায়। ওই আহমদ শফি সাহেব, ওই জুবায়ের আহমদ আনসারীর এরকম একটা অসুখ হয়েছে, আল্লাহ যে আমাদের মধ্যে বাঁচায় রাখছে, এটাই তো অনেক বড় কিছু, অনেক বড় কিছু। ওই জুবায়ের আহমদ আনসারী সাহেবের একটু অসুখ হয়েছে, গালের মধ্যে সমস্যা হয়েছে, বলছে আল্লাহ নাকি তার উপরে টাড়া ফলাইছে, বলেন নাউজুবিল্লাহ। এই হাসানুর রহমান হুসাইন নকশবন্দি বলছে। ও মিডিয়ার ভাই, আপনাকে আমি বলে দিতে চাই, আমার এই কথাগুলি আপনি সারা দেশবাসীর কাছে পৌঁছাইবেন, এমন কি ওই ভণ্ড বেদাতি হাসানুর রহমান হুসাইন নকশবন্দির লোকেরা, দলের লোকেরা, তারাও যেন আমার এই কথাটা শুনে তাদেরকে শোনায় দিবা। যাই হোক, আমি ওই দিকে যাইতে চাই না। আমি বলতেছিলাম, আমার নবীর ইজ্জত সম্মান কম না বেশি? হযরত আবু হুরায়রা প্রশ্ন করছেন, নবী গো, আপনার ইজ্জত সম্মান কয় গুণের কারণে বাড়ছে? বলা হয়েছে কয় গুণের কারণে? 1 নাম্বার জাওয়ামিয়াল কালিম, 2 নাম্বার নুসিরতু বির-রুউব, 3 নাম্বার গোটা দুনিয়ার জমিনের মাটিকে নবীর উম্মতের জন্য নামাজ আদায় করার জন্য কি করে দিবেন? পবিত্র করে দিবেন। 4 নাম্বার গনিমতের মাল আমার আপনার নবীর জন্য হালাল, নবীর উম্মতের জন্য হালাল, অন্য কোন নবীর জন্য হালাল না, নবীর উম্মতের জন্য হালাল না। 5 নাম্বার আপনার আমার নবী গোটা বিশ্ব নবী, গোটা দুনিয়ার নবী, কুল কায়নাতের নবী, আমাদের নবী, প্রাণীকুলের নবী, নবী নবীগণের নবী। 5 নাম্বার। 6 নাম্বার বলতেছিলাম, ও খাতামা বিহিন নাবিয়্যুন, আমার নবী হলো সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমি আলোচনার ভিতরে এখনো গেছি না। আপনাদের খারাপ লাগতেছে বাবারা? খারাপ লাগলে আমি মোনাজাত করে দেই। ও আমার প্রাণের বাবারা, শুন, আল্লাহর নবীর ইজ্জত আর সম্মান, আল্লাহর নবীর ইতাআত যদি আপনি আমি করি, তাহলে কয় প্রকার মানুষের বন্ধু হওয়া যায়? কয় প্রকার বলছিলাম? মিনান নবী والصديقين والشهداء والصالحين. الله أكبر. وحسن أولئك رفيقا. আল্লাহ বলেন, ومن يطع الرسول فاولئك مع الذين انعم الله عليهم. যারা নাকি আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করবে রে, তারা আল্লাহ তাআলার অনুগ্রহশীল বান্দাদের সাথে থাকবে। অনুগ্রহশীল কারা? 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার নেককার বান্দাগণ, ওলি আল্লাহগণ। ওই ওলি আল্লাহগণ আমার আল্লাহ পরের আয়াতের অংশ বলেন, ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর বন্ধু হিসাবে তারা কতই না উত্তম বন্ধু, ঠিক না বেঠি? ও আমার যুবক ভাইরা, ও আমার প্রাণ প্রিয় মুরব্বী বাবারা, পর্দানশীল মা গো, এবার একটু দেখেন না, চোখের পানি ফালাইতে পারেন কি পারেন না? আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে সাহাবায়ে কেরামরা এমন ভালোবাসা বাসতো, এমন ইতাআত করতো, এত সম্মান করতো, যার নজির গোটা দুনিয়ার জমিনে অন্য কোন নজির নাই, ঠিক না বেঠি? আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিল, সাহাবীরা রে, আমি তাবুক যুদ্ধের ময়দানে যাইতে চাই, তোমরা কারা চুরে নিজেদের জান এবং মাল দ্বারা সাহায্য সহযোগিতা করো। কয় কথা বলছেন? জান এবং মাল। যদি জান এবং মাল থাকে রে, আল্লাহর রাস্তায় তোমরা সাহায্য করো, আমি যুদ্ধের মাঠে যাব। ও আমার প্রাণের বাবারা, সাহাবায়ে কেরামরা একজন একজন করিয়া আল্লাহর নবীর কাছে আইসা
লিস্টির মধ্যে নাম লেখাইতেছে, ওগো নবীজি আমি যুদ্ধের ময়দানে যাব, আমার নামটা লিস্টিতে উঠান। সাহাবীরা আয়েশা লিস্টিতে নাম লেখাইতেছে, যাদের সম্পদ আছে রে, যাদের টাকা আছে, আল্লাহর নবীকে গিয়া বলে, ওগো নবীজি আমার এত পরিমাণ ধন সম্পদ আছে, যুদ্ধের মাঠের জন্য আমার ধন সম্পদ আল্লাহর রাস্তায় অর্ধেক দিয়ে দিলাম। অনেক সাহাবীরা গিয়ে বলতেছে, ওগো নবীজি আমার খেজুরের বাগান আছে, অর্ধেক খেজুরের বাগান যুদ্ধের জন্য দিয়ে দিলাম। ও আমার প্রাণের বাবারা, ও আমার যুবক ভাইরা, ভালো করে শুনো রে, চোখ দিয়া পানি আসবে গুম্মা, আমার নবীর জন্য কত দেওয়ানা। এই সংবাদ যখন মদিনার চতুর্দিকে ছড়াইয়া পড়লো, ছড়াইয়া পড়ার পরে চিন্তা করিও না রে, আজকে থেকে আমি মুহাম্মদ, তুমি বশিরের আব্বা হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ওরে বশির, আর তুমি চিন্তা করিও না, মক্কাতে তো তুমি মারা এতিম ছিলা, তুমি শোনো রে, আজকে থেকে আমি তোমার বাবা এবং আয়েশা তোমার মা হইয়া গেল। বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য পাগল পারা ছিল কি ছিল না? ও আমার প্রাণের যুবক ভাইয়েরা, খারাপ লাগতেছে আপনাদের কাছে? ও আমার যুবক বন্ধুরা, পর্দানসীন মাগো, ওই এলাকাতে আর কোনদিন আশিকে আসি না বলা যায় না। এই জন্য বলছি রে মা, নবীর জন্য পরিপূর্ণ আশিক হইয়া যান, নবীর ইতাআত, নবীর অনুসরণ পরিপূর্ণভাবে করেন। আরেকজন সাহাবীর নাম হলো হযরতে হানজালার নাম শুনছেন কি শুনছেন না? হযরতে হানজালা নবীর জন্য দেওয়ানা ছিল। ও রাত্রের বেলায় স্ত্রীর সাথে থাকছে, থাকার পরে যখন ফরজ গোসল করার জন্য পানির কাছে গেল রে, এমন সময় কে জানি মদিনার উপকণ্ঠে বলে বলে যাচ্ছে, খবর শুনছনি উহুদ যুদ্ধে দিনের নবী মায়ার নবী আর নাই। এই কথা যখন জানাইয়া দিল, হানজালার কানের মধ্যে গিয়া লাগলো। হানজালা আর দেরি করলেন না, ফরজ গোসল করলেন না, পানি পালাইয়া রণাঙ্গনের মাঠ উহুদের মাঠে রওনা হয়ে গেল। উহুদের মাঠে যাইয়া বীর বিক্রমের সাথে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে, এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইয়া গেল। ও আমার প্রাণের বাবারা, হানজালা যখন শহীদ হইল, এমন সময় আমার নবী দেখে রে, হানজালার লাশটা, হানজালার লাশটা ফেরেশতারা আসমানে নিয়া জান্নাতের পানি দ্বারা গোসল করাইতেছে। বলেন সুবহানাল্লাহ। ঘটনা হইল, যারা আল্লাহর রাস্তায় শহীদ হইবে তাদের কোনো গোসল নাই। তাদের কোনো গোসল আছে? তাদের কোনো গোসল নাই। কিন্তু হানজালাকে কেন ফেরেশতারা আসমানে নিয়া জান্নাতের পানি দ্বারা গোসল করাইতেছে। ফেরেশতারা যখন নিচে নামাইলো রে, নামানোর পরে সাহাবায়ে কেরাম দেখতেছে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবীকে বলল, নবী গো, ঘটনা বুঝলাম না, যারা নাকি রণাঙ্গনের মাঠে, যুদ্ধের মাঠে, যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হইবে তাদের কোনো গোসল নাই, অথচ হানজালার শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে, কারণটা কি? ওই দিক দিয়ে হানজালার স্ত্রী আয়েশা নবীর কাছে বলে, ওগো নবীজি আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছি, তাতে আমার মনে কোনো কষ্ট নাই। ওগো নবীজি আমার মাত্র বিবাহ হইছে, একদিন হইছে, আমার সাথে রাত্র যাপন করছে, সকালবেলা যখন গেল ফরজ গোসল করার জন্য, এমন সময় শুনলো আপনি নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে হানজালা
আর ফরজ গোসল করলো না, রণাঙ্গনের মাঠে চলে আসলো। ওগো নবীজি আপনাকে জানাইয়া দেই, আপনি ওই হানজালার লাশটাকে গোসল দিয়া তারপর দাফন করবেন। হানজালার স্ত্রীকে আমার নবী জানাইয়া দিল, পরে হানজালার স্ত্রী তুমি শুনো রে, তোমার স্বামীকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে, ওই হানজালার গোসলের ব্যবস্থা দুনিয়ার কোন মানুষ দ্বারা করাই নাই, আকাশের ফেরেশতাদেরকে দিয়া এবং জান্নাতের পানি দ্বারা তোমার স্বামী হানজালার গোসল আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করাইছে। সুবহানাল্লাহ। এই যে অবস্থা হইল কার মহাব্বতের কারণে? নবীর মহাব্বতের কারণে। ও আমার প্রাণের বাবারা রে, আরেক মহিলা সংবাদ শুনলো, দিনের নবী মায়ের নবী এই দুনিয়াতে আর নাই। ওই মহিলাটা, ও আমার ময়মনসিংহের মা বোনেরা গো, আমার বয়ান শেষ করে দিব, ভালো করে শুনেন ঘটনাটা। ও আমার প্রাণ প্রিয় মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবা গো, ওই মহিলাটা নবীর জন্য কেমন আশিক ছিল। সংবাদ শুনলো রে, উহুদের ময়দানে দিনের নবী মায়ার নবী আর নাই, আর নাই। ওই মহিলাটা আওলাকে সে পাগল বেশে, পাগল নির্বেশ ধরিয়া এমন দৌড় মারলো, দৌড় মারিয়া উহুদ যুদ্ধের দিকে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে রে কিছু সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়ে গেল, আর বলতেছে আওলাকে সে পাগল নিবেশে তুমি কোথায় দৌড়াইতেছো? বলতেছে সংবাদ শুনেছি দিনের নবী মায়ার নবী নাকি দুনিয়াতে নাই। এই কথা বলার পরে সাহাবীরা বলতেছে, ও আশেক মহিলা, তুমি সংবাদ শুনছনি রে, উহুদ যুদ্ধে তোমার বাবা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা বলতেছেন ইন্না লিল্লাহ, এতটুকুই বলছে, আর বলছে আগে বলো রে আমার নবী কেমন আছে, বলেন সুবহানাল্লাহ। বাবা মারা গেছে তাতে মনে কোনো আঘাত নাই, মনের মধ্যে পেরেশানি নাই, এরপর বলছে আমার নবী কেমন আছে এই কথা বলো। ও আমার ময়মনসিংহের যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনেন রে বাবা। ওই মহিলাটা যখন আরেকটু সামনে গেল, আরেকটু সামনে যাওয়ার পরে রে বলতেছে, ও মহিলা, আওলাকে সে পাগল নিবেশে তুমি কোথায় দৌড়াইতেছো? খবর শুনছনি রে, যুদ্ধের ময়দানের মধ্যে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। স্ত্রী স্বামীর শহীদের খবর শুনিয়া মাত্র বলছে ইন্না লিল্লাহ, আর কিছু বলে নাই। এরপরে বলতেছে আগে তাড়াতাড়ি করে বলো রে আমার দয়াল নবী কেমন আছে, নবীর জন্য কেমন পাগল ছিল, স্বামী হারাইলো, বাবা হারাইলো, অন্তরে ব্যথা নাই। এরপরও বলতেছে আমার নবী কেমন আছে এই কথা বলো। আর একটু সামনে যখন দৌড় দিল রে, যাওয়ার পরে দেখতেছে কিছু লোক ডাক দেয়া বলতেছে, ওরে মহিলা, আওলাকে সে পাগল নিবেশে তুমি কোথায় দৌড়াইতেছো? খবর শুনছনি যুদ্ধের ময়দানে তোমার প্রাণ প্রিয় ছোট ভাই শহীদ হইয়া গেছে, স্বামী শহীদ হইয়া গেল, বাবা শহীদ হইয়া গেল, প্রাণ প্রিয় ছোট ভাই যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেল। মাত্র বলছে ইন্না লিল্লাহ, আগে বলো রে আমার নবীজির অবস্থা এখন কেমন আছে? ও আমার প্রাণের বাবারা, ওই মহিলা আরেকটু সামনে গেল, আরেকটু সামনে যাওয়ার পরে রে, আরেকটু সামনে যাওয়ার পরে দেখতেছেন কিছু লোক বলতেছে, ও আওলাকে সে পাগল নিবেশে মহিলা রে তুমি কোথায় যাচ্ছ? বলে আমার নবীর সংবাদের জন্য, খবর শুনেছি আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। তখন ওই সমস্ত লোকরা বলতেছে সংবাদ শুনছনি দিনের নবী, সংবাদ শুনছনি যুদ্ধের ময়দানে তোমার প্রাণ প্রিয় সন্তান শহীদ হয়ে গেছে। বলতেছি না লিল্লাহ, আগে বলো উহুদ যুদ্ধের মধ্যে আমার নবীজির এখন কেমন অবস্থায় রয়েছে? বাবা গেল, মনের মধ্যে অশান্তি নাই, স্বামী গেল, মনের মধ্যে অশান্তি নাই, ছোট ভাই গেল, মনের মধ্যে অশান্তি নাই, সন্তান হারাইলো, মনের মধ্যে অশান্তি নাই রে। এর
এরপরে বলতেছে আমার নবী কেমন আছে। এই বলিয়া মহিলা আবার দৌড় দিল রে। আরেকটু সামনে যাওয়ার পরে দেখতেছেন কিছু লোক দেখা যায়, বলতেছে আমার নবীর কেমন অবস্থা তোমরা জানোনি? তখন বলতেছে দয়াল নবীজির অবস্থা এখন একটু ভালো আছে। ও আমার প্রাণের বাবারা, এরকম একটা দৌড় দিল, দৌড় দিয়ে আল্লাহর নবীর সামনে গেল। এখন বলতে পারেন হুজুর পর্দা করলো না। ও আমার প্রাণের বাবারা, দ্বিতীয় হিজরিতে এই ঘটনাটা ঘটছে। দ্বিতীয় হিজরিতে তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। আল্লাহর নবীর সামনে যাইয়া বলতেছে ওগো নবীজি, আমি যখন সংবাদ শুনলাম আপনি এই দুনিয়ার মায়া ছেড়ে কবরের যাত্রী হয়ে গেছেন, আমি দৌড় দিলাম উহুদের ময়দানকে লক্ষ্য করিয়া। পথের মধ্যে সংবাদ শুনলাম আমার বাবা শহীদ, পথের মধ্যে সংবাদ শুনলাম আমার স্বামী শহীদ, পথের মধ্যে সংবাদ শুনলাম আমার ভাই আল্লাহর রাস্তায় শহীদ, পথের মধ্যে সংবাদ শুনলাম আমার সন্তান শহীদ হইয়া গেছে। নবী গো, একজনের অশান্তি, এই যে তারা চলে গেল, মনের মধ্যে কষ্ট, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। নবী গো, আপনার চেহারা দেখার পরে এই মুহূর্তে আমার সকল কষ্ট অন্তর থেকে দূর হইয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বাগানের মধ্যে পানি দিচ্ছেন। এমন সময় সন্তান আইসা বলে বাবা গো, সংবাদ শুনছনি? দিনের নবী, মায়ার নবী দুনিয়াতে আর নাই। এখন আব্দুল্লাহ ইবনে যায়েদ আসমানের দিকে হাত তুলে বলতেছে প্রভু গো, আমার সন্তানের কথা যদি সত্য হয়ে থাকে, আমি সারাদিন কাজ করার পরে, আমি নবীকে দেখার পরে আমার সকল কষ্ট যন্ত্রণা দূর হইয়া যাইতো। এখন যদি আমার দুনিয়াতে নবী না থাকে রে, আমি কাকে যাইয়া আমার চোখগুলি দেখাইবো? যদি আমার সন্তানের কথা সত্য হয়ে থাকে, আল্লাহ তুমি এই মুহূর্তে আমার দুই চক্ষুকে অন্ধ বানাইয়া দাও। বুখারী শরীফের মধ্যে গেছে, দোয়া করতে দেরি, সাথে সাথে ওই আব্দুল্লাহ ইবনে যায়েদের দুই চক্ষু অন্ধ হইতে দেরি হইল না। কার মহব্বতে? নবীর মহব্বতে। এই যে নবীর মহব্বত সম্পর্কে আলোচনা করতে গেলে লম্বা সময় দরকার, এরপর অনেক সময় হয়ে গেছে। আর না, আল্লাহ অন্য কোন সময় সুযোগ মিলাইয়া দিলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে প্রাণ ভরে মন ভরে ইনশাআল্লাহ আলোচনা করব। কিন্তু আমি আলোচনা শেষ করার আগে আপনাদেরকে বলতে চাই, ও আমার প্রাণের যুবক ভাইয়েরা, এই দুনিয়াতে আমি মা হারা, অল্প বয়সে আমি মা হারাইলাম। পর্দানসীন মা গো, ভালো করে শুনো রে, আমি তো কোনো না কোনো তোমার মতো একজন মায়ের সন্তান ছিলাম। আমি অল্প বয়সে মা হারাইলাম। আমি যখন জালালাইন শরীফ পড়ি, এমন সময় আমার মা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে কবরের যাত্রী হয়ে গেছে। ও আমার প্রাণের বাবারা, ডেলিভারির সমস্যা, আমার যমজ দুইটা বোন হয়েছিল। আমার দুইটা বোনকে আল্লাহ এখনো দুনিয়াতে জিন্দা রাখছে। কিন্তু আমি মধ্যখানে আমি বাড়িতে যাই, আমার সামনে আমার দাদু আসে, আমার সামনে আমার চাচি আসে, আমার সামনে আমার কালাম্মা আসে, আমার সামনে আমার নানু আসে রে। একজনের চেহারার দিকে তাকাইলো, আমার মায়ের কথার, আমার মায়ের চেহারাটা চেহারার মধ্যে বসে। ও আমার প্রাণের বাবারা, আমি যখন মাদ্রাসা থেকে বাড়িতে যাই, আমার মা কয়েকটা ডিম ভালো করে দইয়া বলতো বাবা ডিমগুলি নিয়ে যা, চাউল এরকম বাজিয়া এরকম বয়ামের ভিতরে ঢুকাইয়া বলতো বাবা সকালবেলা ওইগুলি দিয়া নাস্তা খায়। ও আমার প্রাণের বাবারা, আজকে দেশ বিদেশে মাহফিল করি, এদিক সেদিক যাইয়া মাহফিল করি, মাহফিল থেকে মানুষ টাকা দেই, ওই টাকা আজকে যত চেষ্টা করি আমার মাকে আমি দিতে পারবনি, কারণ আমার তো মা নাই। আমার মা যদি দুনিয়াতে থাকতো, আমার মাকে নিয়ে বলতাম মা গো
তোমার জন্য এই মাছটা আনলাম, তোমার জন্য এই শাড়িটা আনলাম, কিন্তু আমার মা হারাইলাম, আজকে মা নাই, বাড়িতে যাওয়ার মতো মন চাই না। ও আমার প্রাণের বাবারা, এখনো যখন বাড়িতে যাই, ছোট্ট ছোট্ট ভাইরা এসে বলে, ভাই মাকে যে কবরের মধ্যে রাখলা, ও প্রাণের ভাই আসো কবর থেকে আম্মাকে উঠাইয়া নিয়ে আস। ও আমার যুবক ভাইরা, পর্দানসীন মা গো, ভাই হিসাবে মনটাকে আর ধরে রাখতে পারি না, চোখের পানি ফেলাই, বিছানাতে শুইয়া শুইয়া কান্দি আর বলি, মাগো অল্প বয়সে আল্লাহ তোমাকে নিয়ে গেল, মাগো আজকে হাজার হাজার মানুষের সামনে বয়ান করি, আজকে হাজার হাজার মানুষের সামনে বড় বড় উস্তাদরা মাথার মধ্যে পাগড়ি দিল, মাগো মনে বড় আশা ছিল রে মা, আর পাগড়িটা নিয়া মা তোমাকে দেখাইব, আজকে মা নাই, পাগড়ির দিকে তাকাইয়া কান্দি আর বলি, মাগো তুমি মানুষের কাছে বল, আমার সন্তান কিছুদিন পরে পাগড়ি নিয়ে, ও আমার ময়মনসিংহের মাগো, ও আমার যুবক ভাইরা, মুরব্বি বাবা, আজকে মার কথা স্মরণ হইলে বুক পেটে কান্না বের, মাহফিল করে বাড়িতে গেলে আগে মা এরকম সজাগ থাকতো, মা দরজা খুলে দিত, আজকে মাহফিল করে বাড়িতে গেলে মাকে দেখতে পাই না। এই জন্য বলি, ও আমার মারা এতিম যুবক ভাইরা, ও আমার মাহারা ভাইরা, বোনেরা গো, আপনাদেরকে বলি, মার কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া, আজকে যার টাকা দিয়া টাকাওয়ালা হইলাম, আজকে যার বাড়ি দিয়া বাড়িওয়ালা হইলাম রে, আজকে যার জমি দিয়া আজকে বাহাদুরি করি, আজকে এমন মা তো দুনিয়াতে নাই, আজকে বাবা তো দুনিয়াতে নাই। এতগুলি যুবক ভাই আমার মুরব্বি বাজানদের কাছ থেকে আমি মা হারা এতিম জানতে চাই, দেখে যাইতে চাই, এমন কোন মুরব্বি বাবা আছেননি যে হুজুর আপনি মার কথা বলছেন, বাবার وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا آتنا في دار دنيانا حسن آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن آتنا في دار عقبانا حسن رب العالمين আল্লাহ গভীর রাত আমি গুনাহগার তোমার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ পরওয়ারদিগার আলম
স্টেজের মধ্যে উপস্থিত আমার উলামায়ে কেরাম ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমার সামনে উপস্থিত আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার পর্দানসীন মা বোনেরা হাত তুলেছে রে আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিলের মধ্যে আমার চাইতে গুনাহগার, আমার চাইতে পাপী নাশুকরা অপরাধী এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। প্রভু গো, আমার হাতের দিকে না তাকায়া, উলামায়ে কেরামদের হাতের দিকে তাকাইয়া, মাদ্রাসার ছাত্রদের হাতের দিকে তাকাইয়া, মুরব্বী বাবাদেরকে হাতের দিকে তাকাইয়া, যুবক বন্ধুদের হাতের দিকে তাকাইয়া, রব্বুল আলামিন আমি গুনাহগার কেউ সহ আল্লাহ তুমি দয়া করে মাফ করিয়া দাও। আর রব্বুল আলামিন আল্লাহ এই দুনিয়ার জমিনে জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে আল্লাহ শিরকি বেদাতি এমন কোন গুনাহ নাই রে যেই গুনাহ করি নাই। আল্লাহ তুমি তো জানো রে আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া আমাদের তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। পরওয়ারদিগার আলম অমাবস্যার রজনীতে অন্ধকার রাতে একটা কালো পিপিলিকা কি করে না করে মাওলা তুমি তার খবর রাখো রে আল্লাহ। দয়া করিয়া মায়া করিয়া আমাদের মনের খবর তো আল্লাহ তুমি জানো, দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ তুমি আমাদের সকল গুনাহগাত আল্লাহ তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমার পীর মুর্শিদ, আমার মাতার তাজ, আমার সরে তাজ আল্লামা মুফতি আনোয়ার হুসাইন চিশতি দামাত বারাকাতুল আলী, আল্লাহ তুমি আমার উস্তাদের হায়াতে বরকত দাও, আল্লাহ ইলমে বরকত দাও। প্রভু গো, প্রতিদিন বক্তা জগতে যারা রয়েছে, রোডে ঘাটে চলাফেরা করি, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে রে আল্লাহ। আমার পীর সাহেব হুজুর পীর মুর্শিদ আল্লামা আনোয়ার হোসেন চিশতি সাহেব দেশ বিদেশে ওয়াজ করে, গাড়ি ঘোড়াই চলে, আল্লাহ আমার উস্তাদ আমার পীর সাহেবকে হার কিসিমের বালা মুসিবত, আপদ বিপদ, অ্যাক্সিডেন্ট, ডাকাতের হাত থেকে সর্বপ্রকার অসন্তুষ্টি, সর্বপ্রকার আল্লাহ কাছ থেকে আমার পীর সাহেব হুজুরকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ আমার উস্তাদদের ফয়েজ আর বরকত, ইলমিয়াতের ফয়েজ আর বরকত আল্লাহ তুমি আমার সিনাই দিয়া দাও। আল্লাহ আমার উস্তাদ যারা দুনিয়াতে আছে, আমার উস্তাদদেরকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার যত উস্তাদদের কাছে লেখাপড়া করেছি, অনেক উস্তাদ দুনিয়াতে আছে, অনেকেই নাই, যারা দুনিয়াতে নাই তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাও। যারা দুনিয়াতে হায়াতে বেঁচে আছে, আল্লাহ তুমি আমার উস্তাদদের আমলে ইজ্জতে সম্মানে আল্লাহ তুমি বরকত বাড়াইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আমার পর্দা নসীন মা বোনেরা, যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, যারা হাত তুলছে আল্লাহ, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করিয়া দাও আল্লাহ, যারা টেনশনে আছে টেনশন দূর করিয়া দাও, যারা অভাবে আছে আল্লাহ তুমি অভাব দূর করিয়া দাও, যারা ঋণের মধ্যে আছে ঋণ থেকে আল্লাহ তুমি উদ্ধার করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ
সব কিসিমের হার কিসিমের বালা মুসিবত, সিডর, ভূমিকম্প, দুর্ভিক্ষ, বন্যা সব কিছু থেকে আল্লাহ তুমি আমাদেরকে গায়বী ভাবে হেফাজত করো আল্লাহ। প্রভু গো, জানি না আজকের মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল কি মাহফিল না রে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, এই মাহফিলটা যদি আমার জীবনের শেষ মাহফিল হয়ে থাকে রে আল্লাহ, তোমার কাছে আমার উস্তাদদেরকে নিয়া, আমার বাজানদেরকে নিয়া, আমার যুবক ভাইদেরকে নিয়া, আমার পর্দানসীন মা বোনদেরকে নিয়ে আল্লাহ তুল্লাহ, আমার গুনার কারণে আল্লাহ তুমি